আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। ওয়েলকাম টু মাই সিদ্দিকাস কিচেন চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো খুব মজাদার একটি পিঠা রেসিপি। নাম দিয়েছি রসগোল্লা পিঠা। গোল গোল রসগোল্লার মতো দেখতে, খেতেও কিন্তু ভীষণ মজার। পিঠাটা তৈরি করার জন্য প্রথমে পুর বানিয়ে নিতে হবে। পুরের জন্য প্যানে দিয়ে দিলাম সামান্য একটু ঘি, নারকেল, খেজুরের গুড়। নারকেল আর খেজুরের গুড় একটু জ্বালিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব সাদা তিল। এই সাদা তিলের সঙ্গে নারকেল আর খেজুরের গুড়ের যে মিশ্রণটা হবে, তার মধ্যে যদি একটু বাদাম দিয়ে দেওয়া যায়, তাহলে রেসিপিটা স্বাদ বেড়ে যাবে বহুগুণে। বাদাম কুচি আর তিল দিয়ে আরেকটু নেড়ে নেব। শেষে দিয়ে দেব সামান্য একটু চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে নেব। এই পুরটা একটু ঝরঝরা হবে, তাতে এই পিঠাটির স্বাদ বেশি মজার হবে। পুরটি আমার তৈরি হয়ে গেছে। এখন তৈরি করার পালা মূল রেসিপি তৈরি করার জন্য আমি প্যানে নিয়ে নিলাম 1 কাপ সুজি। সুজিটা হালকা আঁচে একটু টেলে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। সুজি দিয়েও যে এত মজার পিঠা তৈরি হয় তা ভাবাই যায় না। আমি এই সুজি দিয়েই 3টা পিঠার রেসিপি পরপর দিয়ে দিলাম। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। একইভাবে সুজিটা দুধ দিয়ে কাই তৈরি করে নিয়ে এই 3টা পিঠার রেসিপি আমি তৈরি করেছি। পিঠা 3টির স্বাদ একদম ভিন্ন, খেতে ভীষণ মজার। প্রায় একই রেসিপিতে 3টা ভিন্ন স্বাদের পিঠা কীভাবে খুব সহজে তৈরি করা যায়, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন। সুজির কাই তৈরি হয়ে গেছে। এখন এটা মথে নেওয়ার পালা। কাইটা দেখুন বেশ ঝরঝরে হয়েছে। এর মধ্যে এখন দিয়ে দেব 1 চা চামচ ঘি আর 3 আঙ্গুলের 1 চিমটি বেকিং পাউডার দিয়ে সুজিটা খুব ভালো করে মথে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই দিয়ে যাবেন। আর পাশে থাকা বেল আইকন বাটনটাতে একটা প্রেস করে যাবেন, তাহলে পরবর্তী ভিডিওটা আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। সুজিটা ভালো করে মেখে নিলাম। এখন পিঠা তৈরি করার পালা। এই পিঠাটা যেমন নরম তুলতুলে হবে, খেতে একদম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। মেখে নেওয়া সুজিটা আমি লেচি কেটে নিলাম, গোল গোল করে নিব আর এর মধ্যে ভরে দেব পুরটি। তাহলে প্রথম স্টেপটা আমার তৈরি হয়ে যাবে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার মূল্যবান মতামতটি জানাতে অবশ্যই ভুলবেন না। আপনাদের একটা লাইক, সাবস্ক্রাইব আমাদেরকে কাজের উৎসাহকে আরও বাড়িয়ে দেয়। দেখুন, এভাবে গোল করে নিয়ে 4-5টা চেপে চেপে একটু বড় করে নিতে হবে। তারপরে মাঝখানে পুরটা দিয়ে হাত দিয়ে চেপে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। তারপরে গোল একটা শেপ দিলেই তৈরি হয়ে যাবে রসগোল্লা পিঠা। পিঠাটির নাম আমি রসগোল্লা দিয়েছি, কারণ দেখতে একদম রসগোল্লার মতো। এই পিঠাটি আপনারা চাইলে শুধু ভাপে দিয়েই খেতে পারেন, আবার চাইলে দুধে ভিজিয়ে মালাই করেও খেতে পারেন। পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন একটা প্যানে পানি দিয়ে তার উপর পিঠাগুলো দিয়ে
ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা একটা টিস্যু দিয়ে লাগিয়ে দিলাম। পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখুন, পুর ভরা রসগোল্লা পিঠা। এই পিঠাটা চাইলে আপনারা দুধেও ভিজাতে পারেন। সেই রেসিপিটা পরবর্তী ভিডিও